ঢাকার ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে এই ঘোড়ার গাড়িগুলি। একসময় নবাবরা এই ঘোড়ার গাড়ি ব্যবহার করলেও গুলিস্তান থেকে সদরঘাট যেতে মাত্র 30 টাকা হলে যে কেউ যেতে পারত। গত 7 মাস যাবৎ বন্ধ হয়ে আছে এই ঘোড়ার গাড়িগুলি। আজ ঘোড়ার গাড়ির স্টেশনে হকার এবং যে পথে তারা ঘোড়ার গাড়ি চালাতো আজ সে পথে ব্যাটারি চালিত গাড়ি চলছে। কেন বন্ধ হলো এই ঘোড়ার গাড়িগুলো? কারা কারা জড়িত আছে এই ঐতিহ্যের বাহন বন্ধ করার পেছনে? চলুন দর্শক, আমরা সেটাই খুঁজে বের করি। ঢাকার ব্যস্ত রাস্তায় আজ নেই সেই টুংটাং শব্দ, নেই ঘোড়ার টকবগে ছুটে চলা। একসময় গুলিস্তান থেকে সদরঘাট যেতে সাধারণ মানুষ ভরসা করত ঘোড়ার গাড়িতে, ভাড়া লাগত মাত্র 30 টাকা। কিন্তু এখন সেই ঐতিহ্যবাহী বাহন নেই। পুলিশের নির্দেশে 7 মাস আগে বন্ধ হয়ে গেছে ঘোড়ার গাড়ি, অথচ একই রাস্তায় চলছে অসংখ্য ব্যাটারি চালিত রিক্সা। আমরা বাল বাচ্চা হলে বহুত কষ্টে আছি। আমরা 1 লাখ মহাজন 2 লাখ 3 লাখ টাকা করে ঋণ হয়ে গেছি। 700-800 টাকা একটা ঘোড়ার পিছনে প্রতিদিন খরচ। তো ঘোড়ার গাড়িটা যদি না চলে তো এই খাওয়া খাদ্যগুলা কিভাবে আমরা বহন করব? ট্রাফিক কমিশনার সারোয়ার সাহেব উনি আমাদের ঢাকা এনে একটা বৈঠক করে যে ঘোড়ার গাড়ি তোমরা এখানে চালাতে পারবে না। কেন? স্যার আমাদের তো বাবদা দিলেন, বাবদা দিলেন এখানে চলবে না, যা করছো আর করা যাবে না। বাংলার ইতিহাসে ঘোড়ার গাড়ি শুধু বাহন নয়, ছিল এক অনন্য ঐতিহ্য। জমিদারদের যাতায়াত থেকে শুরু করে নবাবদের শোভাযাত্রা, বিয়ের মিছিল থেকে গ্রামীণ মেলা, সব জায়গাতেই ছিল এর উপস্থিতি। ঢাকার নবাবদের গাড়ি কিংবা গাজীপুরের বাউল রাজার গাড়ি আজও সেই ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে। কিন্তু শহরের ব্যস্ত সড়কে আজ সেসব স্মৃতি মুছে যাচ্ছে। বর্তমানে ফুলবাড়িয়া, বঙ্গবাজার, কামরাঙ্গীরচর আর দোলাঘাটে দাঁড়িয়ে আছে প্রায় 30টি ঘোড়ার গাড়ি, যেগুলো একসময় প্রতিদিন মানুষের ভরসা ছিল, এখন পড়ে আছে অব্যবহৃত। মালিকরা বলছেন শুধুমাত্র বিয়ে বা শোভাযাত্রায় সামান্য ভাড়া পাওয়া গেলেও সংসার চালানোর মতো আয় হয় না। প্রতিদিন আয় না হলে ঘোড়ার খাবার মেটানোই কষ্টসাধ্য হয়ে পড়ে। ঘোড়ার গাড়ি দাঙ্গ পোলাবান বাচ্চা কাচ্চারা ঘুরছে, এখন ঘুরতে পারে না। সরকার বলে ঘোড়ার গাড়ি বন্ধ করে দিচ্ছে। সেদিন আসলাম, দেখি ঘোড়ার গাড়ি নাই। মাজারের সামনে দাঁড়ায় রয়েছি, ঘোড়ার গাড়ি নাই। অপেক্ষা করতেছি, ঘোড়ার গাড়ি নাই। এখন ছোট ছেলে আমার 5 বছরের, ও কাঁদতেছে, বলতেছে আব্বু আমি ঘোড়ার গাড়ি দিয়ে যাবো। আমরা বললাম যে বাবা এখন তো ঘোড়ার গাড়ি নাই, আমি তোমাকে কিভাবে নেব? তো এখন আমাদের ঐতিহ্যটা যদি বন্ধ হয়ে যায় এটা তো ভাই হয় না। কিন্তু আগে ঘোড়ার গাড়িগুলো ছিল, আমরা গুলিস্তান থেকে সদরঘাট ঘুরতে যাইতাম। তো ঘোড়ার গাড়িতে একটু ভাড়া অনেক কম, কথা বলছেন, মানুষ চললে ফিরিয়া ঘোড়ার গাড়িতে অনেক আড়া করতো, মজা করতো। কেউ ফ্যামিলি নিয়ে আসতো, কেউ বাল বাচ্চা নিয়ে ঘুরতে যাইতো। মালিকদের অভিযোগ, একই রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা দাপিয়ে বেড়ালেও পুলিশ তাদের সমস্যা মনে করে না, অথচ ঐতিহ্যের বাহন ঘোড়ার গাড়িকেই সমস্যা মনে করছে প্রশাসন। ফলে শুধু জীবিকা নয়, ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে ঢাকার শতবর্ষী ইতিহাসকেও। ঢাকা শহরে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা চলতে পারে, তাদের প্রাধান্য আছে, কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রাপ্ত গাড়ির লাইসেন্স প্লাস ঘোড়ার লাইসেন্সও আছে আমাদের এই গাড়িগুলি বন্ধ করে দিয়েছে। এগুলি তো ঢাকা শহরের একটা ঐতিহ্য। পুলিশ বলছে গুলিস্তান থেকে সদরঘাটের রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিদিন লাখো মানুষের যাতায়াত এই সড়কে, তাই যানজট কমাতেই বন্ধ করা হয়েছে ঘোড়ার গাড়ি। তবে প্রশাসন ঐতিহ্য সংরক্ষণে একেবারেই উদাসীন নয়। এনামুল হক জানান, আমরা চাই না ঢাকার ঐতিহ্য হারিয়ে যাক, তাই তাদের বিকল্প হিসেবে বলছি যেন পর্যটন এলাকায় ঘোড়ার গাড়ি চালাতে পারে, যেমন দিয়াবাড়ি বা 300 ফিটের মতো খোলা জায়গায়। এতে ঐতিহ্যও টিকে থাকবে আর শহরের ব্যস্ত সড়কও থাকবে নির্বিঘ্ন। এটা একটা গুরুত্বপূর্ণ রোড। এখন এই রোডে যদি এখন ঘোড়ার গাড়ি চলে তাহলে কি অবস্থা বলেন তো দেখি। এখন আমাদের উদ্দেশ্য কিন্তু ওইটা না যে আমি একদম এই করতে যে একটা লোকের রুজি মেরে দিব, তাই না? ওই লোকটারও তো ফ্যামিলি আছে না। জি জি জি। যে আমরা তাদেরকে বলেছি ভাই এইখানে তোমরা বহন করো কাদেরকে? যে লোকটা এখান থেকে সদরঘাট যাবে, ভাড়া তোমার কাছে 30 টাকা না 40 টাকা জানি এরকম একটা নেয়, তারা 30 টাকা বোধহয় নেয়। হ্যাঁ, তো ওই লোক 30 টাকার কিন্তু বেশি দিবে না। কিন্তু তুমি এইটাকে নিয়ে যাও না, যেখানে টুরিস্টরা ঘোরাফেরা করে, যেখানে লোকজন হাওয়া খেতে আসে, সেখানে নিয়ে যাও কোথায়?
আমরা কিন্তু ওই নর্থের ইয়ের সাথে কথা বলেছি, মেয়র মহোদয়ের সাথে, ঠিক আছে, যে ওরা এখানে প্রশাসক মহোদয় আর কি, মেয়র তো নাই, প্রশাসক মহোদয়, তো ওনার সাথে কথা বলেছি যে ভাই অমুক অমুক জায়গায় তারা চালাইতে পারে কিনা। উনি বলছে আমার কোনো আপত্তি নেই, তারা আসবে চালাবে। এখন আপনি মনে করেন যে ঘুরতেছেন সংসদ ভবনের সামনের রাস্তাতে মানিক নিয়ে ওইগুলোতে, আপনি তো ভাই আসছেন ওখানে ঘুরতে, তাই না? আপনার পকেটে টাকা আছে, আপনি চিন্তা করতেছেন ভাই আমি একটু খরচ করি, সমস্যাটা কি, বউ বাচ্চা নিয়ে আসছি, আচ্ছা ঠিক আছে তুমি 1 ঘন্টা ঘোরাও, হ্যাঁ তোমাকে আমরা 4 জন উঠছি 400 টাকা দিব। ও কিন্তু 1 ঘন্টার মধ্যে 3-4 120 টাকা ইনকাম করতো, ওখানে সে 1 ঘন্টায় ইনকাম করবে 400 টাকা। আমরা কিন্তু সেই পথটা সুগম করে দিয়েছি। ঢাকার ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে উৎপত্তভাবে জড়িত এই ঘোড়ার গাড়ি, শত বছরের ঐতিহ্য এই ঘোড়ার গাড়ি আধুনিকতার ছোঁয়ায় যেন তা হারাতে বসেছে। প্রশ্ন একটাই, যদি ব্যাটারি চালিত অটোরিকশার অনুমতি মিলে তাহলে কেন অনুমতি মিলবে না এই ঐতিহ্যবাহী বাহনের? শাওন আহমেদ সাদ, দৈনিক বাংলাদেশ মিডিয়া, ঢাকা। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।